বর্তমানে ভালো টিডব্লিউএস এর কথা বললে জাস্ট হাতে গোনা কয়েকটা টিডব্লিউএস এর কথাই মাথায় আসে, যার মধ্যে অন্যতম হচ্ছে কিউসিআই মেলোবার্টস N20 অ্যান্ড এটাকে অনেকে জাতীয় টিডব্লিউএস ও বলে থাকে। আর এর কারণ হচ্ছে এই টিডব্লিউএস টি রিজনেবল প্রাইসে বেশ কিছু ফিচার্স অফার করছে। তবে আজকে শুধু এই কিউসিআই মেলোবার্টস N20 নয়, এর প্রো ভার্সন অর্থাৎ কিউসিআই মেলোবার্টস N20 প্রো নিয়েও কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে তাদের এই প্রো ভার্সনটিতে ঠিক কতটুকু আপগ্রেড এনেছে এবং কোনটা আপনার জন্য নিলে বেস্ট ভ্যালু ফর মানি হতে চলেছে। আমি তানভীর মাহমুদ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন এসএমএস গ্যাজেট। কিউসিআই মেলোবার্টস N20 এখন এসএমএস গ্যাজেটে পাওয়া যাচ্ছে 2150 টাকায় এবং এর প্রো ভার্সন অর্থাৎ কিউসিআই মেলোবার্টস N20 প্রো এখন পাওয়া যাচ্ছে 2640 টাকায়। এই টিডব্লিউএস টি সহ যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট কিনতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের এসএমএস গ্যাজেটের ওয়েবসাইটে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু চেক করে নিন। শুরুতেই আনবক্সিং এর কথা যদি বলি, বক্সটা খুললেই ভিতরে পেয়ে যাবেন এই সুন্দর টিডব্লিউএস টি, সেই সাথে ইউজার ম্যানুয়ালস এবং একটি ইউএসবি টু টাইপ সি কেবল, সেই সাথে পেয়ে যাচ্ছেন এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস। মোটামুটি এই ছিল আনবক্সিং এবং এর প্রো ভার্সনেও আপনারা সিমিলার জিনিসগুলোই পেয়ে যাবেন। কিউসিআই মেলোবার্টস N20 এবং কিউসিআই মেলোবার্টস N20 প্রো দেখতে অনেকটা সিমিলার মনে হলেও এগুলোর ব্যবহারের অভিজ্ঞতায় কিন্তু মোটামুটি ভালোই ডিফারেন্স আছে। দুটোতেই 13mm ড্রাইভার, 50dB হাইপার এএনসি, প্রায় 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, গেমিং মোড, মাল্টি পয়েন্ট কানেকশন এবং কিউসিআই অ্যাপের সাপোর্ট রয়েছে। সো বেসিক ফিচার্সের দিক থেকে কিন্তু দুটো টিডব্লিউএসই অনেকটাই কাছাকাছি। তবে আসল পার্থক্য আসে এর সাউন্ড কোয়ালিটি, কোডেক সাপোর্ট, হাই রেস অডিও সাপোর্ট, এলডেক সাপোর্ট, এএনসি টিউনিং এবং ওভারঅল রিফাইনমেন্টে। এবার মেলোবার্টস N20 এর কথা যদি বলি, এই টিডব্লিউএসটি মূলত বেশি হেভি বেস এবং ফান সাউন্ডিং করে। তবে বেস অনেক বেশি পাঞ্চি এবং ট্রিবল একটু বেশি শার্প অনুভব হয়। যারা ইডিএম, হিপ হপ, গেমিং এবং মুভি দেখার সময় একটু পাওয়ারফুল বা পাঞ্চি বেস পছন্দ করেন, তাদের কাছে এই N20টা বেশ ভালো লাগতে পারে। অন্যদিকে মেলোবার্টস N20 প্রো এর সাউন্ড টিউনিং মূলত একটু বেশি ব্যালেন্সড। এতে ভোকালস এবং মিডস একটু বেশি ক্লিয়ার শোনা যায়, বেস একটু টাইট, তবে ওভারঅল সাউন্ড বেশ রিফাইন্ড লাগে। দীর্ঘ সময় গান শোনার জন্য এই প্রো ভার্সনটি বেশি কমফোর্টেবল ফিল হতে পারে। বিল্ড কোয়ালিটি দুটোতেই প্লাস্টিক ফিনিশিং ব্যবহার করা হয়েছে, তবে N20 প্রো হাতে নিলে একটু বেশি পলিশড বা প্রিমিয়াম ফিল দেয়। তবে প্রিমিয়াম ব্র্যান্ডের ইয়ারবাডস এর মতো বিল্ড কোয়ালিটি কোনোটাতেই পাবেন না। কমিউনিটি ফিডব্যাক অনুযায়ী দুটি মডেলেই মাঝে মাঝে কিউসি ইস্যু বা লং টার্ম ডিউরেবিলিটি কনসার্ন দেখা যায়। তবে সবচেয়ে বড় পার্থক্যের একটি হলো মেলোবার্টস N20 প্রো এ হাই রেস অডিও বা এলডেক কোডেক সাপোর্ট রয়েছে, কিন্তু সেটা সাধারণ N20 তে নেই। এলডেক থাকার কারণে প্রো ভার্সনে হাই বিট রেট অডিও ট্রান্সমিট করা যায়, ফলে সাপোর্টেড ফোনে হাই কোয়ালিটি মিউজিক সোর্স ব্যবহার করলে সাউন্ড ডিটেলস ক্লিয়ার এবং ভালো শোনা যায়। বিশেষ করে লসলেস মিউজিক বা হাই কোয়ালিটি স্ট্রিমিং ব্যবহার করলে প্রো ভার্সনটি ক্লিয়ারলি বেটার এক্সপিরিয়েন্স দেয়। N20 মূলত ক্যাজুয়াল লিসেনিং এর জন্য টিউনড, তবে এর প্রো ভার্সনটি কিন্তু হাই কোয়ালিটি অডিওর জন্য একটু বেশি সিরিয়াস ফিল দেয়। এএনসি পারফরমেন্সে দুটোই বেশ ভালো পারফর্ম করলেও N20 প্রো কিন্তু একটু এগিয়ে থাকবে। বিশেষ করে মানুষের কথা বা মিড ফ্রিকোয়েন্সি নয়েজ কমানোর ক্ষেত্রে প্রো ভার্সনটি একটু বেশি ইফেক্টিভ। এএনসি মোড সুইচিং এবং ট্রান্সপারেন্সি মোডও প্রোতে একটু বেশি স্মুথ মনে হবে। তবে লো ফ্রিকোয়েন্সি নয়েজ যেমন ফ্যান, এসি বা ট্রেন, বাসের আওয়াজ কমানোর ক্ষেত্রে দুটোই প্রায় একই রকম ভাবে কাজ করে। দুটোতেই 6 মাইক এআই ইএনসি আছে, তবে প্রো ভার্সনের মাইক্রোফোন টিউনিং বেশি পলিশড মনে হয়েছে, সেই সাথে ভয়েসটাও একটু বেশি ন্যাচারাল এবং ক্লিয়ার শোনা যায়। বাইরে বা নয়েজি এনভায়রনমেন্টে প্রো ভার্সনটি তুলনামূলক ভালো পারফর্ম করেছে। N20 এর কল কোয়ালিটিও কিন্তু খারাপ না, বাজেট হিসাবে যথেষ্ট বেটার ছিল, কিন্তু এগ্রেসিভ নয়েজ সেপারেশনের কারণে মাঝে মাঝে ভয়েস একটু আর্টিফিশিয়াল লাগে। সেই সাথে এর ব্যাটারি ব্যাকআপের কথা বললে দুটোতেই প্রায় সিমিলার ব্যাটারি ব্যাকআপই পেয়ে যাবেন। এএনসি অফ অবস্থায় দুটোতেই প্রায় 10 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পেয়ে যাবেন এবং কেস সহ প্রায় 40 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফাস্ট চার্জিং সাপোর্টও প্রায় একই রকম। গেমিং লেটেন্সিতেও খুব একটা পার্থক্য নেই, দুটোতেই ক্যাজুয়াল মোবাইল গেমিং এর জন্য যথেষ্ট ভালো। ওভারঅল বাজেট ফ্রেন্ডলি দামে এই দুটো টিডব্লিউএসি কিন্তু বেশ দুর্দান্ত। তবে আপনি যদি কম দামে ম্যাক্সিমাম আউটপুট, ভালো বেস দিবে, এর সাথে গেমিং ফোকাসড একটা টিডব্লিউএস চান, তাহলে এই N20 হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। তবে আপনি যদি হাই রেস অডিও, এলডেক সাপোর্ট, সেই সাথে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি চান এবং একটা পলিশড এক্সপিরিয়েন্স চান, তাহলে আপনার জন্য N20 প্রো হতে পারে একটা সেরা চয়েস। তবে আসল খেলাটা কিন্তু হবে এদের প্রাইস রেঞ্জে।
আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে তাহলে N20 Pro নেওয়া আপনার জন্য বেটার হবে। তবে আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে তাহলে আমার যেটা মনে হয় এই N20 আপনার জন্য হতে চলেছে একটা বেস্ট ভ্যালু ফর মানি। আবারও বলছি, এই TWS গুলো সহ যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট কিনতে চাইলে আপনারা সরাসরি দেখা করতে পারেন আমাদের SMS গ্যাজেটের যে কোনো আউটলেটে, অথবা অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের SMS গ্যাজেটের ওয়েবসাইটে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SMS গ্যাজেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।